যে যদি কোনো মুসলমান সুস্থ থাকা অবস্থায় ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত আর নিজেকে সংশোধনের জন্য নিজের ভুলগুলিকে খুঁজে খুঁজে বের করে ওই অনুযায়ী আমল করার চেষ্টা করত, তাহলে একজন মুসলমানের দ্বারা কখনো কোনো অবস্থায়ও প্রয়োজনে মুসলমান অনাহারে না খেয়ে সময়কে অতিবাহিত করত, এরপরও একজন মুসলমানের দ্বারা কখনো কোনো অবস্থায়ও দুর্নীতি হতো না। একজন মুসলমান কখনো হারাম পন্থায় ইনকাম করার সাহস পেত না। একজন মুসলমান কখনো চুরি করত না। একজন মুসলমান কখনো ডাকাতি করত না। কোনো ভাইকে তার লিচুর বাগানে পাহারা দিতে হতো না। কোনো ভাইকে তার সুপারির বাগানে পাহারা দিতে হতো না। বরং এই ভয় মুসলমানকে সর্বপ্রকার দুর্নীতির থেকে মুক্ত রাখতে বাধ্য করত। প্রিয় উপস্থিতি, এজন্য সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমানের জন্য ফার্স্ট করণীয় হইল আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। যার দিলের মধ্যে যত বেশি আল্লাহর ভয় চলে আসবে সে তত বেশি আল্লাহর হুকুমকে মানবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের বিধানকে হুকুমকে মানা তত বেশি সহজ হবে। পক্ষান্তরে যার দিলের মধ্যে যত কম ভয় থাকবে সে তত বেশি আল্লাহ পাকের বিধান থেকে দূরে থাকবে। তার জন্য আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে মানা, বিধি বিধানকে মেনে নেওয়া, এটা তার জন্য তত বেশি কষ্ট হবে। এজন্য আল্লাহ পাক সূরাতুল আলার মধ্যে বর্ণনা করেন, সায়াযাক্কারু, যে মুসলমান তখনই আমার নসিহতকে গ্রহণ করবে, মুসলমান তখনই আমার উপদেশগুলোকে মানবে, আমার বিধানগুলোকে মানবে, মাইয়াখশা, যখন মুসলমান আমি আল্লাহ আমার ভয় সত্যিকার অর্থে তাদের দিলগুলোর মধ্যে পয়দা করতে পারবে। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনবো। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন। কি বলতেছেন? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে পয়গম্বর, হে রাসূল, শুনো। কি? কুলু মিনাত তাইয়্যিবাত, যে আপনি আগে হালাল খাবার খাবেন, আপনি আগে পবিত্র খাবার খাবেন, ওয়া আমালু সলিহা, এরপরে নেক আমল করবেন, এরপরে ভালো কাজ করবেন, এরপরে নেক আমল করবেন, এরপরে ভালো কাজ করবেন। আপনি যদি হারাম খাবার খেয়ে ইবাদত করেন, পয়গম্বর, আপনার ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ভালোমতো শুনুন। কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি যে খাবার খাবেন এই খাবারটা যাতে হালাল হয়, হালাল খাবার খাবেন, এরপরে নেক আমল করবেন, ওয়া আমালু সলিহা, কারণ আপনি যদি হারাম খাবার খেয়ে ইবাদত করেন আপনার ইবাদত পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। এখন আসি, আল্লাহ পাক সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক সকল, শুনো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি সেই পবিত্র রিজিকের মধ্যে থেকে হালাল খাবার খাবে। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমার শুকরিয়া আদায় করবে, এরপরে আমার ইবাদত করবে। তোমরা যদি হারাম খাবারকে ইবাদত করো তোমাদের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। তাহলে 1 নম্বর জানলাম সূরাতুল মুমিনুনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বললেন যে আপনার ইবাদত আমার দরবারে তখনই কবুল হবে যখন আপনি হালাল খাবার খাবেন। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন যে, হে ঈমানদার লোক সকল, ভালো মতো শুনো। তোমাদের ইবাদত যদি আমি আল্লাহ আমার দরবারে কবুল হওয়ার জন্য আশা করো, সর্বপ্রথম শর্ত হইল তোমাদেরকে হালাল খাবার খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে। হালাল খাবার না খেয়ে হারাম খাবার খেয়ে যদি ইবাদত করো সেই ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এক হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, যে আমার উম্মত শুনো, হালাল খাবার তালাশ করা
এটা তেমনিভাবে তোমাদের জন্য ফরজ, ঠিক একই রকমভাবে হালাল পন্থায় উপার্জন করা এটাও তোমার জন্য ফরজ, এটাও তোমার জন্য ফরজ। অর্থাৎ হারাম খাবার খেয়ে ইবাদত করলে যেমনিভাবে তোমাদের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, ঠিক একই রকমভাবে হারাম খাবার খেয়ে যদি তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া করো, এই দোয়াও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আল্লাহ পাকের দরবারে বান্দার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খাবার খাওয়া এবং পান করা। ঠিক একই রকমভাবে আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খাবার খাওয়া এবং পান করা। প্রিয় উপস্থিতি, কিন্তু এরপরও কেন মুসলমান হারামের সাথে জড়িত? এরপরও কেন মুসলমান দুর্নীতির সাথে জড়িত? এরপরও কেন মুসলমান সুদের সাথে জড়িত? এরপরও কেন মুসলমান ঘুষের সাথে জড়িত? এরপরও কেন মুসলমান জানা সত্ত্বেও হারামের সাথে জড়িত? বলতেছে এর মেইন কারণ হইল মুসলমান তার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে সক্ষম হয় নাই। যদি সত্যিকার অর্থে মুসলমান তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা করতে পারত, কসম খোদার প্রয়োজনে মুসলমান না খেয়ে অনাহারে সময়কে অতিবাহিত করত, এরপরও একজন মুসলমান কখনো কোনো অবস্থায়ও হারাম পন্থায় ইনকাম করার সাহস পেত না। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আমার সর্বপ্রথম নসিহত থাকবে, উপদেশ থাকবে যে আপনারা সকলে হালাল পন্থায় উপার্জন করবেন এবং হালাল খাবার খাবেন। হালাল পন্থায় উপার্জন করবো এবং কি করব? হালাল খাবার খাবো। প্রিয় উপস্থিতি, আপনি যদি হালাল পন্থায় উপার্জন করি, আমার উপর আপনার উপর আল্লাহ পাক আমার আপনার উপর খুশি হবে। এবং এই হালাল পন্থায় উপার্জন করতে গিয়ে আপনি যত সময়কে অতিবাহিত করবেন, পুরা সময়টাকে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করবে। পুরা সময়কে কি করবে? ইবাদতের মধ্যে গণ্য করবে। পক্ষান্তরে আপনি যদি হারাম খাবার খাই, আল্লাহ পাক আমার আপনার উপর খুশি হবেন না, শয়তান আমার আপনার উপর খুশি হবে, আল্লাহ পাক আমার আপনার উপর বেজার হবে। এবং এই অর্থ উপার্জন করতে গিয়ে আপনি যেই পায়ের ঘাম মাটিতে ফেলে কষ্ট করব, এই কষ্টের পুরা সময়টা আল্লাহ পাক গুনাহের মধ্যে লিপ্ত করে নিবে। পুরা সময়টা উপার্জন করতে গিয়ে যে সময় ব্যয় করব, এই সময় পুরা আমার গুনাহের মধ্যে অতিবাহিত হবে। এবং এই হারাম পন্থায় উপার্জন করার কারণে আমি হারাম খাবার খাবো এবং আমার হারাম উপার্জন করার মাধ্যমে আমার পরিবারকে হারাম খাওয়াবো। এতে করে আমি নিজে গুনাহগার হব, আমার পরিবার আমার মাধ্যমে হারাম খাবার খাইলো, তাদের গুনাহগার হবে, তাদের গুনাহের একটা অংশ আমার আমলনামায় আসবে। এবং এই হারাম খাবার কারণে আমার হয়তোবা আল্লাহ পাকের ইবাদত করতে মন চাবে না, আপনার সন্তান হারাম খাবার কারণে ইবাদত করতে মন চাবে না। এটার গুনাহগার, এটার ভারও আপনি হব যদি আপনি হারাম পন্থায় উপার্জন করি। প্রিয় উপস্থিতি, এজন্য সর্বপ্রথম আপনাদের সকলের প্রতি আমার 1 নম্বর নসিহত হইল আপনার হালাল পন্থায় উপার্জন করবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবার খাবেন। পুরা সময় আপনি হালাল পন্থায় উপার্জন করতে ব্যয় করবেন, পুরা সময়টাকে আল্লাহ পাক আপনার ইবাদতের মধ্যে গণ্য করবে। আপনি হালাল খাবার খাবেন, আপনার পরিবার হালাল খাবার খাবে, এর মাধ্যমে আল্লাহ পাক আপনার পরিবারকে আলোয় আলোকিত করবে। পক্ষান্তরে যদি হারাম খাবার খাই, কষ্ট করে মেহনত করব, এই কষ্টের মেহনতের সময়টাও আল্লাহ পাক গুনাহের মধ্যে লিপ্ত করবে। আমার উপার্জনটা হারাম হবে, আমি হারাম খাবো, আমার পরিবারকে হারাম খাওয়াবো। আর হারাম খেয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক এবং হারামের থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনবো। আমি শুরুতে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ আমরা অনেকে জানে। আমি শুরুতে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ অনেকেই জানে, এমনকি যারা কোরআন পড়তে জানে না এদের মধ্যেও অনেকে জানে। আয়াত শুরুতে কি তেলাওয়াত করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। প্রিয় উপস্থিতি, তো এই আয়াতকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, উপকারী, শিক্ষামূলক খুবই সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা বলবো।
এরপরে এই আয়াতকে সামনে রেখে সামনের আলোচনার মধ্যে যাব ইনশাআল্লাহ। আল্লাহুল মুস্তাআন ওয়া বিহি তৌফিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নারী তার কোলের মধ্যে ছোট্ট একটা শিশুকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ওই নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? দুইটা। এর মধ্যে একটা প্রশ্ন ছিল খুবই সহজ এবং তার উত্তরও ছিল খুবই সহজ, আর দ্বিতীয় প্রশ্নটা ছিল বড়ই কঠিন। বড়ই কি কঠিন। প্রিয় উপস্থিতি, প্রথম প্রশ্ন কি করলেন? ওই নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, অর্থাৎ আমি আমার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসি, একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, সেই তুলনায় রব্বুল আলামিন তার বান্দাকে কতটুকু ভালোবাসে? এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, অর্থাৎ আমি আমার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসি, একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, সেই তুলনায় রব্বুল আলামিন তার বান্দাকে কতটুকু ভালোবাসে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, সেই তুলনায় রব্বুল আলামিন তার বান্দাকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসে। কোটি কোটি গুণে বেশি ভালোবাসে। প্রশ্ন ছিল সহজ, প্রশ্নের উত্তর ছিল খুবই সহজ। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন। শুরুতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার এই কোলের সন্তানটিকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার কোলের ছোট্ট সন্তানটি, এই সন্তানটিকে কি আমি আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মা সে কি তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে না, একজন মা সে তার সন্তানকে কখনো আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে না। যে একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, সেই ভালোবাসার টানে একজন মা এর পক্ষে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা কোনো অবস্থাতেই সম্ভব। প্রিয় উপস্থিতি, এবার ওই নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজীব ধরনের এক প্রশ্ন করলেন। প্রশ্ন কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আগেই আমাকে বললেন যে একজন মা সে তার সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, সেই তুলনায় রব্বুল আলামিন তার বান্দাকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কাছে এখন প্রশ্ন, তাহলে সেই রব্বুল আলামিন তার বান্দাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে কিভাবে? এই প্রশ্ন করার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেলেন। দীর্ঘ সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে থাকার পরে ওই নারীকে বললেন যে এই প্রশ্নের উত্তর ইতিপূর্বে আল্লাহর রাসূলের জানা ছিল না। এই প্রশ্নের উত্তর ইতিপূর্বে আল্লাহর পয়গম্বর জানতো না। সিজদার মধ্যে যাওয়ার পরে কি করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন, ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আপনার বান্দি আমাকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। ওগো মাওলা, আমি আপনার বান্দিকে
এই প্রশ্নের উত্তরে কি জবাব দিব? প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনিভাবে আবেদন করে, যিনি সমস্ত পয়গম্বরের পয়গম্বর, যিনি সমস্ত পয়গম্বরের উম্মতের পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এ বিশাল আসমান এবং জমিনকে সৃষ্টি করত না, স্বয়ং রাসূল যখন সেই আল্লাহ পাকের দরবারে এভাবে আবেদন করে, ওগো আল্লাহ, আপনার বান্দি আমাকে এমন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, ওগো মাওলা, আমি আপনার বান্দিকে এই প্রশ্নের উত্তরে কি জবাব দিব? যখন এই আবেদন আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব করে, আবেদন করার সাথে সাথে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রশ্নের উত্তর জানাই দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠার পরে ওই নারীকে বললেন যে আল্লাহ পাক তার কোনো বান্দাকেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। আল্লাহ পাক তার কোনো বান্দাকেই জাহান্নামের আগুনের মধ্যে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। উপস্থিতি তো বলতেছিলাম, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে বললেন, ওগো মাওলা, আপনার বান্দি আমাকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, আমি আপনার বান্দিকে এই প্রশ্নের উত্তরে কি জবাব দিব? আল্লাহ পাক স্বয়ং তাৎক্ষণিকভাবে ওহীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন। এবং ওই প্রশ্ন শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সিজদার মধ্যে থাকার পরে উত্তোলন হয়ে সাথে সাথেই ওই নারীকে বললেন যে আল্লাহ পাক তার কোনো বান্দাকেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। প্রিয় উপস্থিতি, তবে আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা কারা? যারা আল্লাহ পাকের বান্দা হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। আল্লাহর বান্দা কারা? প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দা তো তারা যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মানে। আল্লাহ পাকের বান্দা তো তারা যারা নামাজ পড়ে। আল্লাহ পাকের বান্দা তো তারা যারা রোজা রাখে। আল্লাহ পাকের বান্দা তো তারা যাদের উপর হজ ফরজ হইলে হজ আদায় করে। আল্লাহ পাকের বান্দা তো তারা যাদের উপর যাকাত ফরজ হইলে যাকাত দেয়। আল্লাহ পাকের বান্দা তো তারা যারা আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলে। এরা হইল আল্লাহ পাকের বান্দা। আর আল্লাহ পাক তার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের বান্দা না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যাদের উপর হজ ফরজ হইল হজ আদায় করে না, যাদের উপর যাকাত ফরজ হইল যাকাত দেয় না, যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মানে না, আরে তারা তো আল্লাহ পাকের বান্দায় না। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খালাকতুম লিল আখিরা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াকে সৃষ্টি করেছি মানুষের জন্য, কিন্তু আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই। আমার উদ্দেশ্য মানুষকে দুনিয়ার জন্য সৃষ্টি করা না, বরং ওয়া আনতুম খালাকতুম লিল আখিরা, যে আমি আল্লাহ মানুষকে তো সৃষ্টি করেছি পরকালীন জিন্দেগির সফলতার জন্য। যে আমার বান্দা দুনিয়ার বুকে আসবে, আমার হুকুমকে মানবে, রাসূলের আদর্শকে মানবে, ইবাদত করবে, আর এর বিনিময়ে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে জান্নাত দান করব। প্রিয় উপস্থিতি, তো ওই নারীর ন্যায় আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা তো আমাদের সন্তানদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। শুধুমাত্র চেষ্টা করি না, আমাদের সন্তানেরা যাতে করে দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারে, আরামে সুখে শান্তিতে থাকতে পারে, এজন্য আমাদের সন্তানদের জন্য এরকমভাবে স্কুলের মধ্যে ভর্তি করে দেই। আমার সন্তানকে কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করায় দেই, আমার সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করায় দেই, আমার সন্তানকে কলেজের মধ্যে ভর্তি করায় দেই, আমার সন্তানকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি করায় দেই, আমার সন্তানের জন্য কোচিংয়ের ব্যবস্থা করি, প্রাইভেটের ব্যবস্থা করি, তারা ভালো মতো লেখাপড়া করতেছে কিনা এর তদারকি করি। কিন্তু আমার আপনার সন্তানটাকে
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমার সন্তানটা যাতে করে জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়, কাল কিয়ামতের ময়দানে আমার সন্তানের মাধ্যমে যাতে করে আমার আমলের মধ্যে ত্রুটি থাকলে সেই ত্রুটিটা আমার সন্তানের মাধ্যমে পূরণ হয়, এর জন্য আমি আপনি কে কতটুকু চেষ্টা করি? প্রশ্ন আপনাদের সকলের কাছে। এক নাম্বার, প্রিয় উপস্থিতি। দ্বিতীয়ত, একটা সন্তান যখন মায়ের গর্ভের থেকে পৃথিবীর বুকে আগমন করে, আল্লাহ পাক যখন একজন সন্তানকে তার মায়ের গর্ভের থেকে পৃথিবীর বুকে আগমন করেন, কোরআন আল্লাহ পাক স্বয়ং নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, লা তা'লামুনা শাইয়া। একটা সন্তান যখন তার মায়ের গর্ভের থেকে পৃথিবীর বুকে আগমন করে, এমন অবস্থায় আগমন করবে কিছুই জানে না, কিছুই বুঝতে পারে না, কিছুই বোঝে না। এরপরে আস্তে আস্তে ওই ছোট সন্তানটা, ওই শিশু সন্তানটা হামাগুড়ি খেয়ে খেয়ে আস্তে আস্তে যখন একটু একটু করে বুঝতে শিখে, এমন অবস্থায় এই সন্তানটাকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় শিক্ষাদান করা, প্রাথমিক অবস্থায় ধর্মীয় জ্ঞানের চর্চা দেওয়া, প্রাথমিক অবস্থায় সন্তানটাকে যতটুকু দ্বীনের শিক্ষা দিতে সে দ্বীনের উপর চলতে পারে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অমুসলিমাতিন, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারী পুরুষ এবং প্রত্যেকটা নর নারী পুরুষ এবং মহিলার জন্য ফরজ, এতটুকু শিক্ষা দেওয়া। এই শিক্ষা দেওয়ার দায়িত্বটা কি মা বাবার না? এটা কি মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে না? তো আমি আপনি কি আমার সন্তানকে প্রাথমিক অবস্থায় যতটুকু দ্বীনি জ্ঞান দেওয়া আমার আপনার দায়িত্ব, জিম্মাদারি, ফরজ, ততটুকু জ্ঞান আমি আপনি কি দেই? প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনবেন। পুরো মা বাবা যদি তার সন্তানকে হাফেজ বানায়, অবশ্যই এটা তার জন্য ভালো। পুরো মা বাবা যদি তাদের সন্তানকে হাফেজা কিংবা হাফেজা বানায়, অবশ্যই তাদের জন্য ভালো। কেমন ভালো? অসংখ্য ফজিলতের মধ্যে যার শুধুমাত্র একটা ফজিলত কথা বলবো। হাদিসের মধ্যে আসছে, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি হাফেজ কোরআন হয়, হাফেজা হয় এবং হাফেজে কোরআন হওয়ার পরে হালাল হারামকে তাহকিক করে ওই অনুযায়ী আমল করে চলতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধুমাত্র তাকে নাজাত দান করবেন এমনটা না, বরং তার মাধ্যমে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার এবং সার্টিফিকেট দিবেন, যেই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম ছিল অবধারিত। জাহান্নাম ছিল কি? অবধারিত। অসংখ্য ফজিলতের মধ্যে একটা ফজিলত হইল, যদি আপনার সন্তান হাফেজ কিংবা হাফেজা হয়, তাহলে সে নিজে যেরকমভাবে জান্নাতি হবে, এমন 10 জন ব্যক্তিকে আপনার পরিবার থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক নিয়ে যাওয়ার তাকে শক্তি দান করবেন, পাওয়ার দিবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত। এক নাম্বার, একজন আলেম হলে কি লাভ হবে, এটাকে বোঝার জন্য ছোট্ট একটা জিনিস বুঝতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ঘরের মধ্যে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো শুয়ে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দেখলেন যে খেজুরের ফাঁকা জায়গাগুলো দিয়ে আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন যে অগণিত তারকাবাজি চিকচিক চিকচিক মিটমিট মিটমিট করে হাসতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, বলো তো দেখি এই পরিমাণ সওয়াব এবং এই পরিমাণ নেকি কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন যে হয়তোবা আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবে যে এই পরিমাণ নেকি হইল আবু বকরের। তো মনের কথা মনের মধ্যে রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কেন এই পরিমাণ নেকি কার? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন যে এই পরিমাণ নেকি হইল আমার উমরের। এই পরিমাণ নেকি হইল আমার কার? উমরের। তো যখন উমরের কথা বলছে তার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ তিনি তো ভাবছেন যে তেনার বাবা আবু বকরের কথা বলবে, কিন্তু আবু বকরের কথা বলেনি, কারো কথা বলছে? উমরের কথা বলছে। তো মন খারাপ হয়েছে। পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারার পরে
এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা শোনো যে আমার উমরের কি পরিমাণ সওয়াব, আমার উমরের সওয়াবের পরিমাণ দেখানোর বস্তু পৃথিবীর বুকে আছে, আল্লাহর এ জমিনে আছে, বিধায় ইতিপূর্বে আমার উমরের সওয়াবের পরিমাণ কত বেশি সেটা আমি তোমাকে দেখাইলাম। কিন্তু আমার আবু বকরের সওয়াবের পরিমাণ, আমার আবু বকরের নেকির পরিমাণ এত এত বেশি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার আবু বকরের সওয়াবের পরিমাণ এত এত বেশি যেটা সংখ্যায় প্রকাশ করার মতো না, যেটা দেখানোর কোনো আসবাব আল্লাহ পাকের জমিনের মধ্যে নেই। প্রিয় উপস্থিতি, তো একজন হাফেজে কোরআন যদি হেফজ শেষ করার পরে হালাল হারামকে তাহকিক করে ওই অনুযায়ী আমল করে চলতে পারে, তাহলে সর্বনিম্ন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এমন 10 জন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নাম অবধারিত। কিন্তু একজন আলেম কতজনকে নিয়ে যাবে এর সীমারেখা উল্লেখ করা হয় নাই। তো এখানে মেসাল দিয়ে বলছে যে একজন আলেমকে কাল কিয়ামতের ময়দানে যদি এলেম অর্জন করার পরে আলেম কিংবা আলেমা ওই অনুযায়ী আমল করে চলতে পারে, আল্লাহ পাক তাকে এত পাওয়ার দিবে এবং এত এত জান্নাতি ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার সুযোগ দিবে, সার্টিফিকেট দিবে, যেটা সংখ্যায় উল্লেখ করার মতো না, এবং বিদায় সেটা সংখ্যায় উল্লেখ করাও হয় না, উল্লেখ করাও হয় নাই। প্রিয় উপস্থিতিতে এই কথা বলার উদ্দেশ্য হইল, আমি যদি আপনার সন্তানকে হাফেজ কিংবা হাফেজা বানাই, আপনি যদি আপনার সন্তানকে আলেম কিংবা আলেমা বানান, অবশ্যই এটা ভালো। কিন্তু কোনো মা বাবার জন্য তার সন্তানকে হাফেজ কিংবা হাফেজা বানানো, তার সন্তানকে আলেম কিংবা আলেমা বানানো এটা ফরজ না। কিন্তু ফরজ হইল প্রত্যেকটা সন্তান যখন বুঝ হবে, হামাগুড়ি খেয়ে খেয়ে আস্তে আস্তে যখন বুঝতে শিখবে, এমন অবস্থায় প্রাথমিক অবস্থায় ওই সন্তানকে ধর্মীয় জ্ঞান দেওয়া, প্রাথমিক অবস্থায় ওই সন্তানকে ধর্মীয় জ্ঞানের চর্চা করা, এটা প্রত্যেকটা মা বাবার জন্য ফরজ। প্রত্যেকটা মা বাবার জন্য কি ফরজ? প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে অনেক মা বাবা জান্নাতি হয়েও জাহান্নামী হবে, আবার কাল কিয়ামতের ময়দানে অনেক মা বাবা জাহান্নামী হয়েও জান্নাতি হবে, জাহান্নামী হয়েও জান্নাতি হবে। ছোট্ট একটা ঘটনা বলে সামনের আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে ওই সাহাবী রাস্তার এক সাইডে কিছু মানুষকে দেখলেন যে তারা অত্যন্ত আনন্দিত অবস্থায় সময়কে অতিবাহিত করতেছে, অত্যন্ত আনন্দিত অবস্থায় সময়কে অতিবাহিত করছেন। মানে বড় ধরনের কোনো খুশির সংবাদ আসলে যেমন হয়, আপনার সন্তান ইন্টার পাস করেছে, আপনার সন্তান মেট্রিক পাস করছে, অনেক কষ্ট করে পড়াইছেন, যখন রেজাল্ট আসছে A+, তখন মা বাবার দিলের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো ওরকম তাদের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। পক্ষান্তরে রাস্তার অপর সাইডে ওই সাহাবী দেখলেন যে কিছু মানুষ অত্যন্ত চিন্তিত অবস্থায় তাদের সময়কে অতিবাহিত করতেছে। মা মারা গেলে যেমন হয়, বাবা মারা গেলে যেমন হয়, ভাই মারা গেলে যেমন হয়, বোন মারা গেলে যেমন হয়, তো এরকম অবস্থায় অত্যন্ত চিন্তিত অবস্থায় তারা সময়কে অতিবাহিত করতেছে। এরপরে ওই সাহাবী যারা আনন্দিত অবস্থায় সময়কে অতিবাহিত করতেছিল তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বললেন যে তোমরা এত আনন্দিত কেন, তোমাদের মধ্যে এত আনন্দ কেন, তোমাদের মধ্যে এত খুশি কেন, এর কারণ কি, এর কারণটা যদি তোমরা আমাকে বলতে। তখন ওই সমস্ত কবরবাসী উত্তরে বলল যে আমরা যখন পৃথিবীর বুকে বেঁচেছিলাম, আমরা আল্লাহ পাকের হুকুম আহকামকে পালন করেছিলাম, আল্লাহ পাকের বিধিবিধানকে মেনে নিয়েছিলাম, আমরা নামাজ পড়েছিলাম, রমজান মাসে রোজা রেখেছিলাম, আমাদের উপর জাকাত ফরজ হইলে জাকাত দিয়েছিলাম, হজ ফরজ হইলে হজ করেছিলাম, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করেছিলাম, সততার সহিত চলেছিলাম, ইনসাফ কায়েম করেছিলাম, মানুষকে কষ্ট দিলাম না, মানুষের সাথে অন্যায় করি নাই, বিধায় বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে 3 নম্বর জান্নাত দান করেছে। আমাদেরকে কয় নম্বর জান্নাত দান করেছে? 3 নম্বর জান্নাত দান করেছে। তো আমাদের সন্তানেরা এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। তো আমরা যখন বেঁচে ছিলাম তখন আমাদের সন্তানদেরকে আমরা কষ্ট করে শুরুতে ধর্মীয় জ্ঞান দিয়েছি, আমাদের সন্তানদেরকে সৎ বানাইছি, আমাদের সন্তানদেরকে নামাজি বানাইছি, নামাজ পড়তে চাইতো না, বুঝায় বুঝায় আমাদের সন্তানদেরকে নামাজ বানাইছি। এখন আমাদের সন্তানেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা নেক আমল করে,
তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে ঠকায় না, হারাম পন্থায় ইনকাম করে না, তো তাদের এই নেক আমলের একটা সওয়াবের অংশ আমাদের আমল নামায় আসতে আসতে আমরা 3 নম্বর জান্নাত থেকে 2 নম্বর জান্নাতের মধ্যে চলে আসছি। আর অল্প দিনের মধ্যে 2 নম্বর জান্নাত থেকে 1 নম্বর জান্নাতের মধ্যে চলে যাব। আমাদের সন্তানদের কারণে আমরা 3 নম্বর থেকে 2 নম্বরে আসছি, 2 নম্বর থেকে 1 নম্বর জান্নাতের মধ্যে যাব। তো 1 নম্বর জান্নাতের মধ্যে যাইতে পারা এর চেয়ে বড় আর আমার আপনার জন্য কি হতে পারে? এজন্য আমরা এই চিন্তা চেতনায়, এই খুশিতে আমরা আত্মহারা হয়ে পড়ছি। উপস্থিতি, এরপরে ওই সাহাবী পক্ষান্তরে যারা অত্যন্ত চিন্তিত অবস্থায় ছিলেন তাদের কাছে গেলেন। যাওয়ার পরে তাদেরকে বললেন যে তোমরা এত চিন্তিত কেন, তোমরা এত প্রেশান কেন, তোমাদের মধ্যে এত চিন্তিত ছাপ কেন? মেহেরবানি করে যদি একটু বলতে। তখন ওই সমস্ত কবরবাসীরা ওই সাহাবীকে বললেন যে আমরা যখন পৃথিবীর বুকে বেঁচেছিলাম আমরা অত্যন্ত গভীরতার সহিত আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে পালন করেছিলাম, আল্লাহ পাকের দিক নির্দেশনাগুলোকে পালন করেছিলাম, রাসূলের তরিকা অনুযায়ী চলেছিলাম, নামাজ পড়েছিলাম, রোজাও রেখেছিলাম, হজও করেছিলাম, যাকাতও দিয়েছিলাম, সৎ পথেও চলেছিলাম, মানুষকে কষ্ট দেইনি, মানুষের হক নষ্ট করিনি, মানুষকে অন্যায়ভাবে আঘাত করিনি। তো আমরা আল্লাহ পাকের হুকুম পালন করেছি। আল্লাহ পাক আমাদেরকে 2 নম্বর জান্নাত দান করেছে। কয় নাম্বার? 2 নম্বর জান্নাত দান করেছে। ওদেরকে দিয়েছিল 3 নম্বর জান্নাত, আর আল্লাহ পাক এদেরকে দিয়েছে কয় নম্বর জান্নাত? 2 নম্বর জান্নাত। এরপরে তারা বলল যে আমাদের সন্তানেরা তো এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে, কিন্তু আমাদের সন্তানেরা, আমরা যখন বেঁচে ছিলাম আমাদের সন্তানদেরকে যতটুকু ধর্মীয় জ্ঞান দেওয়া আমার দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। আমাদের সন্তানেরা নামাজি ছিল না, নামাজের কথা আমার সন্তানকে বলিনি। আমার সন্তান কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার জন্য আমি ব্যবস্থা করিনি। আমাদের সন্তানদেরকে দুনিয়াবি লাইনে পড়াইতে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের সন্তানেরা সূরা ফাতিহা পড়তে পারে না, আমাদের সন্তানেরা কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানেরা এখন নামাজ পড়ে না, তাদের উপর হজ ফরজ হইলে হজ করে না, যাকাত ফরজ হইলে যাকাত দেয় না, তারা অন্যরকমভাবে চলে। তো তাদের গুনাহের একটা অংশ আমাদের আমলনামায় আসতে আসতে আমরা 2 নম্বর জান্নাত থেকে 3 নম্বর জান্নাতের মধ্যে চলে আসছি। আর অল্প কিছু দিনের মধ্যে হয়তোবা আমাদের সন্তানদের কারণে 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, এরপরে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যাইতে হবে। আমাদের সন্তানদের কারণে আমরা জাহান্নামে যাব, আমাদের সন্তানদের কারণে আমরা জাহান্নামী হব, জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করব, এই চিন্তায় আমরা বিফোর হয়ে পড়ছি। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম অনেক মা বাবা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়েও জান্নাতি হবে, পক্ষান্তর অনেক মা বাবা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়েও জাহান্নামী হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সকলে, আপনার সন্তানকে ডক্টর বানান, প্রয়োজন আছে, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানার প্রয়োজন আছে, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে অন্য অন্য শিক্ষা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় শুরুতে যখন আপনার সন্তান ভালো মন্দ বুঝতে শিখবে, এমন অবস্থায় আপনার সন্তানটাকে একটু কোরআনের শিক্ষা দেন, এমন অবস্থায় আপনার সন্তানটাকে একটু নামাজ শিক্ষা দেন। আপনার সন্তানকে যদি প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, আপনার সন্তান যেখানেই যাক না কেন, যেই পরিবেশে থাক না কেন, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার সন্তান দুর্নীতি করবে না, আপনার সন্তান হকের উপর থাকবে। আপনি না থাকলে আপনার জন্য হাত তুলে 2 হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি থাকবেন না, আপনার কবর থাকবে, আপনার কবরের পাশে গিয়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার জন্য চোখের পানি ফেলাবে। যদি আপনি আমাদের সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় যতটুকু ধর্মীয় জ্ঞান দিলে আমার সন্তান দ্বীনের উপর চলতে পারে, যতটুকু ধর্মীয় জ্ঞান দিলে আমার সন্তান ইসলামের উপর চলতে পারে, যতটুকু ধর্মীয় জ্ঞান দিলে আপনার সন্তান হকের উপর চলতে পারে, এতটুকু জ্ঞান আপনি যদি দেওয়ার জন্য চেষ্টা করি, তো একটা সময় এই সন্তান আমার জন্য দোয়া করবে, একটা সময় এই সন্তান আমার কবরের পাশে গিয়ে, আমি থাকবো না, আমার কবরের পাশে গিয়ে আমার সন্তান 2 হাত পেতে কান্না করে আমার জন্য ক্ষমা চাবে। আমি যদি অপরাধকারীও হই, আমার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে, আমি যদি জাহান্নামী হয়ে থাকি, এই নেক সন্তানের কারণে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমার সন্তান বেঁচে থাকা অবস্থায় সন্তানের বিনিময় আল্লাহ পাক আমাকে, আপনাকে জান্নাত দান করবে। প্রিয় উপস্থিতি, এজন্য চেষ্টা করব আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে শুরুতে ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য। প্রাইমারি স্কুলে দেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই।
এই যে আজকে যে মাহফিল হচ্ছে, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসাও যদি আপনার সন্তানটাকে 5টা বছর রাখেন, প্রাইমারি স্কুলেতেও রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানটাকে যদি আপনি এই 5 বছরের জায়গায় রাখেন, আপনার সন্তানকে যতটুকু ধর্মীয় জ্ঞান দেওয়া আপনার দায়িত্ব, ততটুকু ধর্মীয় জ্ঞান এই 5 বছর এই মাদ্রাসার মধ্যে থেকে আপনার সন্তান অর্জন করবে, নিশ্চিতভাবে অর্জন করবে। আপনি যদি 5টা বছর শুরুতে আপনার সন্তানকে যে সমস্ত ইসলামিক কিন্ডার গার্ডেন আছে এই কিন্ডার গার্ডেনগুলোর মধ্যেও দেন, এরপরও আপনার সন্তান বাংলা ইংরেজির পাশাপাশি আপনার সন্তান সহি শুদ্ধভাবে কোরআন শিখবে, আপনার সন্তান হাদিস জানবে, আপনার সন্তান চলার জন্য যে সমস্ত মাসআলা লাগে এই সমস্ত মাসআলা জানবে, এবং ভবিষ্যতে বড় হয়েও আপনার সন্তান ওরকম অন্যায় কাজ করবে না, আপনার সন্তান আপনাকে ভুলবে না, আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সামনে থেকে আপনার সাথে ধমক দেওয়া তো দূরের কথা, আপনার সন্তান উঁচু আওয়াজে মা বাবার সাথে কথা বলতেও কখনো পারবে না। আপনার সন্তানের দ্বারা কখনো মা বাবার সাথে একটু উঁচু আওয়াজে কথা বলাও সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলে আমি। প্রিয় উপস্থিতি, এবার আসি তো বলতেছিলাম যে যারা আল্লাহ পাকের বান্দা হবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। তো আল্লাহ পাকের বান্দা কারা? যারা আল্লাহ পাকের ইবাদত বندگی করে। ইবাদত বندگی কি? এবার আল্লাহ পাক সূরাতুত তাহা 14 নম্বর আয়াতের মধ্যে তার দলিল দিয়েছে যে ইবাদত কি। ইবাদত কি? 1 নম্বর ইবাদতের দলিল আল্লাহ পাক সূরাতুত তাহার 14 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, ফাবুদুনি, অতএব হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। তোমরা একমাত্র কার ইবাদত করবে? আমার ইবাদত। ইবাদত কি? এবার আল্লাহ পাক আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইবাদত হইল তোমরা 5 ওয়াক্ত নামাজ আমাকে স্মরণ করার লক্ষ্যে, আমাকে খুশি করার লক্ষ্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার লক্ষ্যে, জান্নাত অর্জন করার লক্ষ্যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনবো, শরীয়তের যত বিধি বিধান আছে, শরীয়তের যত হুকুম আহকাম আছে, শরীয়তের যত দিক নির্দেশনা আছে, সমস্ত বিধিবিধানকে, সমস্ত হুকুম আহকামকে, সমস্ত দিক নির্দেশনাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছেন। কিন্তু একটা জিনিস ছিল এর ব্যতিক্রম, আর সেই জিনিসটার নাম হইল নামাজ। নামাজ আল্লাহ পাক ওহীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাননি, বরং স্বয়ং নিজেই আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য হাদিয়াতান, অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথাও বলে দিয়েছেন যে হে আমার পয়গম্বর, শোনো, আপনার উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব এবং নেকি হয়, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে পুরা 50 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব এবং নেকি আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় দান করব। প্রিয় উপস্থিতি, একজন মুসলমান মুমিন বান্দার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। একজন মুসলমান মুমিন বান্দার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি? নামাজ। এবং এই নামাজ আল্লাহ পাকের দরবারে বান্দার এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই পছন্দনীয়, এতটাই মাহবুব এবং এতটাই প্রিয় যে আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করুক।
কোনো অবস্থাতেই আল্লাহ পাকের একটা বান্দাও যাতে করে নামাজ থেকে বিরত না থাকুক, কোনো কাজ যাতে করে বান্দার কাছে নামাজের চাইতে বেশি বড় না হয়। এজন্য আল্লাহ পাক যদিও মহিলাদের জন্য শরঈ ওজরের কারণে প্রতি মাসে কিছুদিনের জন্য নামাজকে ক্ষমা করেছেন, মাফ করেছেন, কিন্তু পুরুষ মানুষের জন্য বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত কোনো অবস্থাতেই আল্লাহ পাক পুরুষ মানুষের জন্য নামাজকে ক্ষমা করেননি। নামাজকে ক্ষমা কি করেননি? প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন নামাজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিতেন এই নামাজকে। নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর আর কোনো আসবাব ছিল না, এবং নামাজের চাইতে বেশি প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর আর কোনো আসবাব, কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো কিছু ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত আসবাবের চাইতে না তেনার স্ত্রী সন্তান তার কাছে বেশি প্রিয় ছিল, না টাকা পয়সা ছিল, যা বাড়ি গাড়ি ছিল, সব কিছুর চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নামাজকে গুরুত্ব দিতেন এবং সবচাইতে বেশি নামাজকেই ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটাই ভালোবাসতেন, আমাদেরকে এতটাই মহব্বত করতেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের কণ্ঠে আযানের আওয়াজ শুনতেন, মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়। যখন মুয়াজ্জিনের কণ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের এই আওয়াজ শুনতেন, এই ধ্বনি শুনতেন, এই বাক্যগুলো শুনতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এমনভাবে আলাদা হয়ে যাইতেন, আমাদের থেকে এমনভাবে পৃথক হয়ে যাইতেন, তেনাকে দেখে মনে হতো তিনি আমাদেরকে চিনেনি না, তিনি আমাদেরকে চিনেনি। অর্থাৎ মুয়াজ্জিনের কণ্ঠে আযানের আওয়াজ শুনে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যাকুল হয়ে পড়তেন, এতটাই ব্যাকুল হয়ে পড়তেন যে দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোনো ভালোবাসার বন্ধন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ থেকে গাফেল করতে পারতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মায়া মমতা, সমস্ত ভালোবাসার মায়া বন্ধনকে ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রওনা হয়ে যাইতেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করে দেখবেন, আমরা যত বড় অন্যায়কারী হই না কেন, আমরা যত বড় চোর হই না কেন, আমরা যত বড় বাটপার হই না কেন, আমাদের পিতামাতা যদি শেষ সময়ে আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে যায় যে বাবা আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশটাকে অমুক জায়গায় দাফন করিও, বাবা আমি যদি মৃত্যুবরণ করি অমুক অমুক ব্যক্তিগুলো আমার খুব প্রিয় ছিল, অমুক অমুক ব্যক্তিগুলো আমার কাছে খুবই ভালো ছিল, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করিও, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। বাবা আমি যদি মৃত্যুবরণ করি আমার মৃত্যুর পরে আমার ঋণ আছে, আমার এই ঋণগুলো তুমি তোমার জায়গা থেকে পরিশোধ করার জন্য চেষ্টা করো। প্রিয় উপস্থিতি, তো আমাদের পিতামাতা যদি শেষ সময়ে আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে যায়, তাহলে এমন অবস্থায় আমরা যত বড়ই খারাপ হই না কেন, যত বড় চোর হই না কেন, যত বড় বাটপার হই না কেন, যেমনই হই না কেন, আমরা আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করি, পালন করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি, সর্বোচ্চভাবে চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের পয়গম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের উম্মতের পয়গম্বর। এমনকি অতীত জামানার একাধিক পয়গম্বর পর্যন্ত
আফসোস করে গেছেন, যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। প্রিয় উপস্থিতি, তো সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই ওসিয়ত ছিল তার উম্মতের কাছে, সর্বশেষ যেই মেসেজ ছিল, সর্বশেষ যেই বার্তা ছিল তার উম্মতের কাছে, সেই মেসেজ, বার্তা এবং উপদেশ হইল আসসালাহ, আসসালাহ, আসসালাহ। হে আমার উম্মত সকল, তোমরা নামাজ কায়েম করবে। হে আমার উম্মত সকল, তোমরা নামাজ কায়েম করবে। হে আমার উম্মত সকল, তোমরা নামাজ পড়বে। তোমরা কোনো অবস্থাতেই নামাজকে ছাড়বে না। প্রিয় উপস্থিতি, তো আমরা যদি আমাদের পিতা মাতার শেষ ওসিয়তকে পালন করি, করার জন্য জীবনের বিনিময় হইল, করার জন্য জীবনের বিনিময় হলো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যন্ত চেষ্টা করি। তো যেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আইডল, আমার আপনার পথ প্রদর্শক, আমার আপনার নেতা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এ বিশাল আসমান জমিনকে কোনো কিছুকেই সৃষ্টি করো না, যিনি রহমাতুল লিল আলামিন। তো সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল আসসালাহ, আসসালাহ, আসসালাহ। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কি আমাদের সেই পয়গম্বরের শেষ ওসিয়তটাকে পালন করতে পারি না? আমাদের পক্ষে কি পালন করা সম্ভব না? কার কার পক্ষে সম্ভব? একটু মেহেরবানি হাত তুলে ওঠাই, মেহেরবানি করে ওঠাই। নিয়ত করি, ওয়াদা দিতে হবে, নিয়ত করি যে আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে। আমরা সকলে নিয়ত করব, কোনো অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমার আপনার কাছে যত ইম্পর্টেন্ট কাজে আসুক না কেন, নামাজ যাতে করে আমার আপনার কাছে নামাজের চাইতে কোনো কিছু বড় কি না হয়। প্রিয় উপস্থিতি, মেয়েরাজের ছোট্ট একটা ঘটনা বলবো এই নামাজ সম্পর্কে। আজীব ধরনের একটা ঘটনা। মেয়েরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যান, চলা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে দেখলেন যে কিছু মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে, কিছু মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে এবং মুহূর্তের মধ্যে ওই সমস্ত ব্যক্তির মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পাথরগুলো দূরে পড়ে যাচ্ছে, আবার ওই পাথর আনতে আনতে আবার তার মাথা পূর্বের ন্যায় হয়ে যাচ্ছে, আবার তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এমন দৃশ্য যখন মেরাজের রাত্রিতে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে এর কারণ জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরিল, এই সমস্ত মানুষদেরকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? এর কারণ কি? এর কারণটা তুমি আমাকে বলো, এর কারণটা তুমি আমাকে বলো। প্রিয় উপস্থিতি, এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই সমস্ত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, এর কারণ হইল যে এই সমস্ত মানুষ ছিল বেনামাজি। এই সমস্ত মানুষ ছিল কি? বেনামাজি। মানে কেউ নামাজ একেবারেই পড়তো না, আবার কেউ আছে যে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ পড়তো না। মানে শরীয়তের বিধানকে মানতো না, মন চাই জিন্দেগি, যখন মন চাইতো তখন নামাজ পড়তো, যখন মন চাইতো না তখন নামাজ পড়তো না। তো এদের মধ্যে কেউ ছিল একেবারে বেনামাজি, আবার কেউ ছিল নামাজি কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী নামাজ পড়তো না, যখন মন চাইতো পড়তো, যখন মন চাইতো পড়তো না, যখন ভালো লাগতো পড়তো, যখন ভালো লাগতো না পড়তো না, যখন ঠান্ডা আসতো না পড়তো, যখন ঠান্ডা আসতো ফজরের নামাজ পড়তো না। তো এ কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব ধরনের আরও একটা প্রশ্ন করেছেন, যেই প্রশ্নটা ছিল আরও খুবই আজীব। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হইল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ঠিক আছে, বুঝলাম এই সমস্ত ব্যক্তি বেনামাজি ছিল, এই সমস্ত ব্যক্তি নামাজ পড়ে নাই, নামাজ না করার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু শাস্তিটা তো অন্যভাবেও হতে পারতো, শাস্তিটা তো অন্যভাবে দেওয়া যাইতো, কিন্তু শাস্তিটা তাদের মাথার মধ্যে দেওয়া হচ্ছে কেন? শাস্তিটা তাদের আকলের মধ্যে দেওয়া হচ্ছে কেন? শাস্তিটা তাদের মেধা শক্তির মধ্যে দেওয়া হচ্ছে কেন? শাস্তিটা তাদের বিবেক বুদ্ধির মধ্যে দেওয়া হচ্ছে কেন? শাস্তিটা তাদের স্মরণ শক্তির মধ্যে দেওয়া হচ্ছে কেন? এর কারণ কি? এর কারণ আমার বুঝে আসতেছে না। এর কারণ তুমি আমাকে বলো, এর কারণ তুমি আমাকে বলো। তারা বেনামাজি ছিল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এজন্য তাদের শাস্তি হচ্ছে, বুঝছি, কিন্তু এই শাস্তিটা তো তাদের মাথার মধ্যে না হয়, তাদের ব্রেনের মধ্যে না হয়, তাদের সেন্সের মধ্যে না হয়, তাদের স্মরণ শক্তির মধ্যে না হয়, অন্য কোনোভাবে হইতে পারতো। তাদের আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে, বিবেকের মধ্যে
শাস্তিটা হচ্ছে কেন, এর কারণ বল। প্রিয় উপস্থিতি, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন যে পয়গম্বর শুনুন, আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে আকল দান করেছিল, আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে ভালো মন্দ, হক বাতিল, জায়েজ নাজায়েজ, হালাল হারামকে বুঝার মতো তৌফিক দান করেছিল। শুধুমাত্র তাই না, তাদের কাছে যুগে যুগে অগণিত নবী এবং রাসূলকে পাঠিয়েছিল, তারা জানতো, তাদেরকে জানার মতো জ্ঞান দেওয়া হয়েছিল। এরপরও যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছিল এবং প্রতি শুক্র নিয়মিতভাবে তাদেরকে দ্বীনি জ্ঞান চর্চা করা হয়েছিল। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তাদের আল্লাহ পাকের দেয়া সে আকলকে, আল্লাহ পাকের দেয়া সে মেধাশক্তিকে, আল্লাহ পাকের দেয়া সে স্মরণ শক্তিকে তারা কাজে লাগায়নি। কাজে না লাগানোর কারণে আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তির আকলের মধ্যে, কাজে না লাগানোর কারণে আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তির বিবেক বুদ্ধির মধ্যে, সেন্সের মধ্যে, মেধা শক্তির মধ্যে, স্মরণ শক্তির মধ্যে আঘাত করার জন্য আল্লাহ পাক স্বয়ং নিজেই ওয়াদা করেছে। এর উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে হক বাতিল, জায়েজ নাজায়েজ, হালাল হারামকে বুঝার মতো তৌফিক দান করেছেন। এ বাদেও আমাদের কাছে রসুল আসছে, রসুল চলে গেছে, ওলামা ইকরামকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদারি দিয়ে গেছে। এই সমস্ত ওলামা ইকরামের মধ্যে অনেক হক্কানি ওলামা ইকরাম আছে যারা নিজেই হকের উপর চলার জন্য চেষ্টা করে, নিজে হকের উপর চলার জন্য আল্লাহর কাছে দোয়া করে, চেষ্টা করে, এবং তারা নিজেরাও চায় যে আমার মাধ্যমে যাতে করে আরেক ভাই দ্বীনের পথে চলে আসে, আমার মাধ্যমে আমার আরেক ভাই নামাজি হয়, এবং এতে করে আমার ভাই রক্ষা পাবে, এবং এই ভাইয়ের মাধ্যমে আমার ভাই আমার মাধ্যমে দুই একটা কথা শুনবে, দুই একটা ভালো আমল করবে। এই আমলের সওয়াব তাকে যেরকমভাবে আল্লাহ পাক দিবে, তার বিনিময়ে সে ভালো আমল করার কারণে আল্লাহ পাক তার মাধ্যমে আমাকেও সওয়াব দান করবে, এবং এটাই হয়তো আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এজন্য এক শ্রেণীর আলেম আছে পৃথিবীর বুকে যারা নিজেরা সৎ পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহর কাছে দোয়া করে, এবং এর পাশাপাশি প্রত্যেকটা মুসলমান ভাই যাতে করে হকের উপর বসে, হকের উপর চলে, প্রত্যেকটা ভাই যাতে করে নামাজি হয়, হকপন্থী হয়, হারামের থেকে নিজেদেরকে বিরত রাখে, সৎ হয়, সৎ পথে চলে, হকের উপর আমল করে, ইনসাফগার হয়। এজন্য এক শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছেন, এবং এই সমস্ত ওলামায়ে কেরাম নিজেরা হকের উপর চলার জন্য চেষ্টা করে, এবং অন্যদেরকেও হকের উপর নিয়ে আসার জন্য চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, তো আমরা জানি এরপরও ওলামায়ে কেরাম আমাদেরকে, যারা সৎ, যারা হক্কানি ওলামায়ে কেরাম, এরাও আমাদেরকে অনেক সময় বুঝায়। এরপরও যদি আমরা আমাদের আকলকে, আল্লাহ পাকের দেওয়া মেধা শক্তিকে, আল্লাহ পাকের দেওয়া স্মরণ শক্তিকে কাজে না লাগাই, তাহলে একটা সময় আমাকে আপনাকেই এর জবাব দিয়ে এটা করতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য দ্বিতীয় নম্বর আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, এক নম্বর বলেছিলাম, এক নম্বর আপনাদের কাছে আমার অত্যন্ত সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা হালাল কর্ম করবেন, হালাল পন্থায় উপার্জন করবেন, হারামের থেকে আপনারা সকলে নিজেদেরকে বিরত রাখবেন, কোনো অবস্থাতে হারাম পন্থায় ইনকাম করবেন না। এক নম্বর নসিহত। দুই নম্বর নসিহত আপনাদের সকলের প্রতি আমার থাকবে যে আপনারা সকলেই মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, কোনো অবস্থাতেই যাতে করে আমার কাছে নামাজের চাইতে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পৃথিবীর আর কোনো কিছু না হয়। এবং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যে যা করেন না কেন, আপনি সুদ খান এরপরে কোনো সমস্যা নাই, আপনি ঘুষ খান এরপরে কোনো সমস্যা নাই, আপনি যা করেন না কেন, যে আমি তো অন্যায় করি, আমি নামাজ পড়ে কি করব, এমন চিন্তা যাতে আমার মধ্যে না আসে, এবং আপনি যা করেন, আপনি সব কিছু করেন, আপনি নামাজটা যথাসময়ে ঠিকঠাক মতো আদায় করেন। ইনশাআল্লাহ এই নামাজ পড়বেন, একটা সময়ে নামাজ পড়তে আল্লাহ পাক আপনি যেই সমস্ত নেতিবাচক দিকের মধ্যে আছেন, আপনি হাজার চেষ্টা করলেও পরিপূর্ণভাবে গুনাহ থেকে বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, এই নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়ি, নিয়মিত পড়ি, ভালো মতো পড়ি, তাহলে ওই সময় পর্যন্ত আল্লাহ পাক আমার আপনার মৃত্যু দিবে না, ওই সময় পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার থেকে ওঠাবে না, যতক্ষণ পর্যন্ত আমার আপনার গুনাহের চাইতে নেকির পাল্লা বেশি ভারী হবে না, পাল্লা বেশি কি ভারী হবে না। আর হাদিসের মধ্যে আসছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে, সেই জিনিসের নাম হইল নামাজ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাআ। যেই ব্যক্তির নামাজ ভালো হবে, তার অন্যান্য সমস্ত আমলকে আল্লাহ পাক ভালো বলে গণ্য করবে, এবং ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবে। ওয়াইন ফাসুদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে, তার নামাজ যদি ঠিক না থাকে, অন্য যত আমল আছে সব আমল বরবাদ বলে গণ্য হবে, বাতিল বলে গণ্য হবে, এবং এই ব্যক্তিটার ঠিকানা হবে জাহান্নাম।
প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অবশ্যই আমার মধ্যেও গুনাহ আছে, আপনার মধ্যেও গুনাহ আছে, আপনার মধ্যে হয়তোবা কম, আমার মধ্যে হয়তোবা বেশি, কিন্তু এই নামাজ যদি আমি আপনি পড়ি, ওই সময় পর্যন্ত আল্লাহ পাক কসম আল্লাহর আমার আপনার মৃত্যু দিবে না, যতক্ষণ পর্যন্ত আমার আপনার গুনাহের চাইতে নেকির পাল্লা বেশি বাড়ি হবে না। এবং যেই সমস্ত গুনাহ আমার আপনার জন্য জাহান্নামের মসলা হতে পারে, যে সমস্ত গুনাহ আমার আপনার জাহান্নামের মাধ্যম হতে পারে, ওই সমস্ত গুনাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক আস্তে আস্তে আমার থেকে অটোমেটিকলি ভাবে দূরে সরাই দিবে। দূরে কি সরাই দিবে? 1 নম্বর। এটা 2 নম্বর নসিহত ছিল, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং চেষ্টা করবেন এই নামাজটাকে জামাতের সাথে আদায় করার। এই নামাজটাকে জামাতের সাথে আদায় করার জন্য কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলতের মধ্যে একটা ফজিলত শুধুমাত্র বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি আফদল মিন সলাতিল ফাজ্জি বি27 দারাজা। আল্লাহর পয়গম্বর বলেন যে যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় করে, তো একাকী নামাজ আদায় করলে এই একাকী নামাজ আদায় করার মাধ্যমে যেই পরিমাণ সওয়াব এবং নেকি হয়, একই নামাজ একই সময় ধরে, একই ওয়াক্তের সময় একই সময় ধরে এই নামাজটা যদি একাকী না পড়ে, ওই ব্যক্তিটা কোনো রকম কষ্ট করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করে, তো একাকী নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় যেই পরিমাণ নেকি এবং সওয়াব দান করবে, একই নামাজ একই সময় ধরে একাকী না পড়ে জামাতের সাথে আদায় করলে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় তার চাইতে আরো 27 গুণ বেশি নেকি এবং সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করে। এর উপস্থিতি আর নেকি হইল এমন একটা জিনিস, নেকি এমন একটা জিনিস এখন বুঝে আসতেছে না। নেকি এমন একটা জিনিস যখন আমি আপনি থাকবো না, যখন ওপারে চলে যাব, তখন বুঝে আসবে নেকি, এক একটা নেকি অর্জন করা আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই উপস্থিতি আজকে আমরা হেলায় খেয়াল করে আমরা আজকে নেকির গুরুত্ব বুঝতেছি না, কিন্তু আমি আপনি যখন মৃত্যুবরণ করব, পুরা বডি যখন নিস্তম্ভ হয়ে জমিনের উপরে পড়ে থাকবে, মানুষ আমার লাশকে মসজিদের খাটিয়ার মধ্যে উত্তোলন করে জানাজার নামাজ শেষে দাফন কাফন করে মাটি দিয়ে যার যার মতো করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। আমি একা ওই অন্ধকার কবরে পড়ে থাকবো। আমার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, হিতাকাঙ্ক্ষী, এই সমস্ত মানুষের সম্পর্ক আমার কোনো কাজে আসবে না। মৃত্যুর সাথে সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি একা ওই অন্ধকার কবরে পড়ে থাকবো। এমন অবস্থায় আমার আপনার বুঝে আসবে যে এক একটা নেকি অর্জন করা আমার লাইফে, এক একটা নেকি অর্জন করা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল, আমার জীবনে এক একটা নেকি অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তখন বুঝে আসে আর আমার আপনার কোনো লাভ হবে না, শুধুমাত্র আফসোস বাড়বে, শুধুমাত্র আফসোস বাড়বে, শুধুমাত্র হতাশা বাড়বে যদি আরও একটু নেকি ইনকাম করে আসতে পারতাম। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি 3 নম্বর আহ্বান থাকবে, আমরা এই নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। কেন, কি কারণে? যে একাকী নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবো, একই নামাজ একই সময় ধরে কষ্ট করে এসে মসজিদের মধ্যে এসে আদায় করলে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় তার চাইতে আরও 27 গুণ বেশি নেকি দান করবে। আমরা তো দুনিয়ার পিছনে পুরো সময়কে ব্যয় করতেছি, দিনের পিছনে ওরকম সময়কে ব্যয় করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আদায় ফরজ করে দিয়েছেন। এই নামাজের মাধ্যমে, এই নামাজটাকে ওসিলা করেও আমি আপনি যদি মসজিদের মধ্যে যাই আর নামাজ আদায় করি, এর মাধ্যমে দেখা যাবে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় অগণিত নেকি দান করবে। এবং এই নেকিই একমাত্র আমার আপনার সবচাইতে জীবন সঙ্গী হয়ে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে, কষ্টের থেকে, কষ্টদায়ক বেদনাদায়ক জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে এই নেকির মাধ্যমে রক্ষা করবে। এই নেকির মাধ্যমে কি করবে? রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সকলে চেষ্টা করব এই নামাজটা জামায়াতের সাথে কি করার জন্য? আদায় করার জন্য। এটা হইল 3 নম্বর। 4 নম্বর, আপনাদের সকলের প্রতি আমার আরও একটা আহ্বান থাকবে যে আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় সত্য কথা বলবো। কি কথা বলবো? সত্য কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিদুকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্যই মানুষকে নাজাত দান করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটাই হলো বাস্তবতা। ঢাকার মধ্যে দেখছি অনেক সময় অনেকে অফিসে ডিউটি করে, ঢাকার মধ্যে প্রায় সময় জ্যাম থাকে। তো অনেক সময় দেখা যায় জ্যাম নাই, নিজের ব্যক্তিগত কাজ সারে দেরি করে যায়, পরবর্তীতে বলে যে জ্যাম ছিল এই জন্য আসতে পারিনি। তো প্রথম দিন যদি সত্য কথা বলতো এমনিতে হয়ে যাইতো, তো পরবর্তীতে এভাবে বলতে বলতে একটা সময় যখন ধরা হয়, দেখেন এমন আর অবস্থা হয়, প্রথমবারে যদি সত্য কথা বলতো
কিছুই হতো না, হয়তো একটু রাগ দেখাইতো, একটু বোকাসোকা দিত, কিন্তু এরকমভাবে মিথ্যা কথা বলতে বলতে একটা সময় এমন একটা সীমায় চলে যায় এবং পরবর্তী যখন ধরা খায় তখন আর চাকরিই থাকে না, তখন নড় হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, যে তোমরা সর্বদা সর্ব অবস্থায় সত্য কথা বলবে। সত্য কথা বলতে গিয়ে যদি কোনো কষ্টও পাও, এই কষ্টের বদলা আল্লাহ পাক তোমাকে এত পরিমাণ দিবে যে তুমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তুমি জানা সত্ত্বেও, তুমি জানতে যে সত্য কথা বললে আমার শাস্তি হবে, এরপরও আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে বান্দার কাছে মিথ্যা কথা বলো নাই, সত্য কথা বলছো। এর বদলা আল্লাহ পাক আমাকে আপনাকে যেটা দিবে কাল কিয়ামতের ময়দানে, কিতাবের মধ্যে আসছে, এটা যদি কোনো মুসলমান জানতো, প্রয়োজনে সত্য কথা বলতে গিয়ে যদি তার ফাঁসি হতো, এরপরও ওই ব্যক্তিটা ফাঁসির দড়িতে ঝুলতে বাধ্য হতো, এরপরও একজন মুসলমান কি পরিমাণ কাল কিয়ামতের ময়দানে সত্য কথা বলার বদৌলতে আল্লাহ পাক তাকে জাযা দান করবে, যদি জানতো প্রয়োজনে নির্দ্বিধায় নির্ভয়ে খুশিতে ফাঁসির ঝুলিতে ফাঁসির দড়িতে ঝুলতে বাধ্য হতো, এরপরও একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারতো না, একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতো না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিসের মধ্যে, ওয়া ইয়াকুমুল কিয, হে লোক সকল শুনো, বিশেষ করে তোমরা মিথ্যা কথার থেকে নিজেদেরকে বিরত রাখবে। মিথ্যা কথার থেকে নিজেদেরকে বিরত রাখবে। কেন, কি কারণে? ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, মিথ্যা কথা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, মিথ্যা কথা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াকুমুল ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই অন্যায় কাজ, এই পাপ কাজ, এই মন্দ কাজ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুমুল কিয, বিশেষ করে তোমরা মিথ্যা কথাকে পরিহার করবে। কেন, কি কারণে? ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। একটা মিথ্যা কথা, একটা অন্যায় আরো ডবল অন্যায়ের দিকে ধাবিত করে, আর ডবল অন্যায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এভাবে অন্যায় করতে করতে একটা সময় এই মিথ্যা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা সকলে সর্ব অবস্থায় চেষ্টা করব সত্য কথা বলার জন্য। তৃতীয় নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আরেকটা নসিহত করি। 5 নাম্বার নসিহত হইল, আমরা সকলে চেষ্টা করব সব সময় অন্যের ভালোটা মানুষের কাছে প্রকাশ করতে, অন্যের মন্দটা মানুষের কাছে প্রকাশ করব না, অর্থাৎ গীবত করব না। কি গীবত? প্রিয় উপস্থিতি, গীবত কাকে বলা হয় জানেন? গীবত হইল কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষ বর্ণনা করা। গীবত কাকে বলে? গীবত, আত্মসমালোচনা, চুগলখড়ি সব একই। তো গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষ বর্ণনা করা। যদি বাস্তবেই সেই দোষ তার মধ্যে থাকে তাহলে এটা হবে গীবত, আর যদি বাস্তবে তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে এটা হবে মিথ্যা অপবাদ, যেটা গীবতের চাইতে আরো ভয়ানক গুনাহ, যেটা বিপদের চাইতে আরো ভয়ানক কি গুনাহ। প্রিয় উপস্থিতি, কিন্তু আফসোস লাগে বর্তমান সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, বাজারে, মোড়ে, শহরে প্রত্যেকটা মানুষ যেন একে অপরের পিছনে আত্মসমর্পণ করার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে। শিক্ষিত থেকে নিয়ে শুরু করে শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী, ধনী, গরিব, প্রত্যেকটা মানুষ যেন একজন আরেকজনের আত্মসমালোচনায় ব্যস্ত আছে। অনেকে তো অনেকে আছে এমনও নিয়ত করে আত্মসমালোচনা করতেছে যে যত বেশি অন্যের গীবত করতে পারবে, অন্যের আত্মসমালোচনা করতে পারবে, রাতারাতি সে তত তাড়াতাড়ি নেতার থেকে বড় নেতায় পরিণত হবে। এটাকে সামনে এনে এই বার্তাটাকে সামনে এনে বর্তমান সময় আমাদের এমন অবস্থা, একজন আরেকজনের গীবত করতেই আসি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত এমন একটা মারাত্মক ধরনের অপরাধ এবং হারাম একটা অপরাধ, যে গীবত হইল জিনা করার চাইতেও নিম্ন, গীবত হইল জিনা করার চাইতেও বেশি খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকমভাবে সামনে বসা, এমন অবস্থায় যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে গীবত সম্পর্কে বুঝাতে গিয়ে যখন বলেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
যে গীবত হইল জেনার চাইতেও বেশি খারাপ। এমন কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে হে আল্লাহর পয়গম্বর, গীবত এটা আবার জেনার চাইতেও বেশি নিকৃষ্ট, এটা আবার জেনার চাইতেও বেশি খারাপ, এটা হয় কেমনে, কি করে একটু যদি বলতেন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু আলাই, যখন একজন ব্যক্তি জেনা করে, জেনা করার পরে ওই ব্যক্তিরা যদি পরবর্তীতে আল্লাহ পাকের দরবারে ভুল বুঝে তওবা করে, আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহ পাক তার তওবাকে গ্রহণ করেন এবং তাকে মাফ করে দেন, তাকে মাফ করে দেন। পক্ষান্তরে একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গীবত করে, আত্মসমালোচনা করে, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিটা তাকে ক্ষমা করবে না, ওই সময় পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজেই ওই ব্যক্তিটাকে ক্ষমা করবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও বেশি খারাপ, নিকৃষ্ট। এর তিনটা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছেন। যখন সাহাবায়ে কেরাম একথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। এর এক নম্বর হইল যে একজন ব্যক্তি যখন জেনা করে, জেনা করার পরে ওই ব্যক্তিরা যদি তওবা করে, ভুল স্বীকার করে, আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নেন এবং আল্লাহ পাক তাকে মাফ করে দেন। পক্ষান্তরে একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গীবত করে, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করবে না, ওই সময় পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হইল, একজন ব্যক্তি যখন জেনা করে তখন এটাকে হারাম মনে করেই করে। একজন ব্যক্তি যখন জেনা করে তখন এটাকে অন্যায় মনে করেই করে, অন্যায় মনে করে কি করে। কিন্তু একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির আত্মসমালোচনা করে, একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির গীবত করে, তখন সে এটাকে গুনাহ মনে করে না, বরং এটাকে জায়েজ মনে করে, এটাকে ভালো মনে করে। আর শরীয়তের মাসআলা হইল, যদি কোনো ব্যক্তি কোনো হালাল জিনিসকে হারাম মনে করে, কিংবা যদি কোনো ব্যক্তি কোনো হারাম জিনিসকে হালাল মনে করে, তো হারাম জিনিসকে হালাল মনে করা, হালাল জিনিসকে হারাম মনে করা, এটা হইল কুফরি। এটা হইল কি? কুফরি। তো একজন গীবত করতেছে, এটা হইল হারাম, অথচ সে হারামটাকে হারামে মনে করতেছে না, হালাল মনে করতেছে, তো এটা কুফরি করতেছে। এজন্য দ্বিতীয় নম্বর কারণ হইল জেনার চাইতে গীবত বেশি খারাপ। এর কারণ হইল এটাকে মানুষ হালাল মনে করে, অথচ এইটা হলো হারাম। আর দ্বিতীয় নম্বর হইল যে একজন ব্যক্তি যখন জেনা করে, জেনাটাকে জেনা মনে করেই করে এবং পরবর্তীতে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। কিন্তু একজন ব্যক্তি যখন অন্যের আত্মসমালোচনা করে, গীবত করে, তখন এটাকে সে গুনাহ মনে করে না। আর শরীয়তের মাসআলা হইল কোনো একটা হারাম জিনিসকে হালাল মনে করা কুফরি। দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হইল, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আত্মসমালোচনা করে, এতে করে তার হক নষ্ট করা হয়, এতে করে তার কি হয়? হক নষ্ট করা হয়। আর কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। হাদিসের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দা হাসতে হাসতে হাসরের ময়দানে উঠবে, যে অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক আমল নিয়ে হাসতে হাসতে জান্নাতের হাসরের ময়দানে উঠবে। কিন্তু তারা মনে করবে যে আমরা তো জান্নাতি, কিন্তু জান্নাত যাইতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে আটকে দিবে। কারণ কি হবে? তারা পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় যে কোনো ব্যক্তির হক নষ্ট করেছিল, তারা পৃথিবীর বুকে কোনো ব্যক্তির বেঁচে থাকা অবস্থায় কারো আইল কেটে জমি বানিয়েছিল, এরকমভাবে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছিল। পরে এমন হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা করবে না। আর কাল হাসরের ময়দানে এমন অবস্থা হবে, কেউ কাউকে এমনি ছাড় দিবে না, কেউ কাউকে বিনিময় ছাড়া তাকে ক্ষমা করবে না। আর বিনিময়ের মধ্যে শুধুমাত্র নেকি ছাড়া আর কোনো কিছু থাকবে না। তখন পরবর্তীতে ওই ব্যক্তিটা যার হক নষ্ট করেছিল, যার আত্মসমালোচনা করেছিল, তার হক নষ্ট করা পরিমাণ সম পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবে। তো এরকমভাবে সওয়াব দিতে দিতে একটা সময় তার সব সওয়াব শেষ হয়ে যাবে। এরপরও তার পাওনাদার থেকে থাকবে। তখন ওই ব্যক্তি বলবে, আমার তো আর দেওয়ার মতো কিছু নেই, আমার তো আর সওয়াব নেই,
এখন তোমাদেরকে তিক দিব, তোমরা আমাকে ক্ষমা করে দাও। পরবর্তীতে যেই সমস্ত পাওনাদার থাকবে, যাদের হক নষ্ট করবে, যাদের আত্মসমালোচনা করবে, যাদের ব্যাপারে পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় গীবত করবে, ওই সমস্ত ব্যক্তি তখন বলবে, ঠিক আছে তোমার তো সব শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গুনাহ তো আছে, আমাদের গুনাহগুলোকে তার বিনিময়ে নাও। এরপরে শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে ফকির বেশে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সকলে চেষ্টা করব অন্যের আত্মসমালোচনা করা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য, বরং চেষ্টা করব আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক বলেন এক ভাই আরেকজনের ভাই। তো একজন ভাই আরেকজনের ব্যাপারে কখনো অমঙ্গল চাইতে পারে না, কখনো খারাপ চাইতে পারে না। তো সে আমার ভাই, এই সুরতে প্রয়োজনে আমি তার ভালোটা প্রকাশ করব, তার মন্দ কিছু থাকলে আমি তাকে ওরকমভাবে বুঝাবো, কিন্তু মানুষের কাছে কোথায় কোথায় একজনের দোষ তালাশ করব না, এবং কোথায় কোথায় একজন আরেকজনের কাছে আরেকজনের হয়ে আত্মসমালোচনা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে অন্যের আত্মসমালোচনা করার থেকেও বিরত থাকার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলি,